ক্লাস 10 ছায়া, ভূগোল ও পরিবেশ, দুলাল দাস এই বইটার চ্যাপ্টার 3 বায়ুমণ্ডল এটি করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে, দেখে নাও উত্তর। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন, মরা জোয়ার যে তিথিতে হয় তা হলো। পেজ নম্বর 58, মরা জোয়ার মানেই মরা কোটাল। পেজ নম্বর 57, শুক্লপক্ষের ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মরা কোটাল মানেই মরা জোয়ার। এটা হবে অপশন সি। নেক্সট প্রশ্ন, একই স্থানে দিনে জোয়ার ভাটা সংঘটিত হয়। পেজ নম্বর 56, দিনে দুবার হয়। এটা হবে অপশন বি। নেক্সট প্রশ্ন, উষ্ণ স্রোতের ক্ষেত্রে সমুদ্রের জল হয়। পেজ নম্বর 52, উষ্ণ স্রোতে হালকা। এটা হবে অপশন বি। মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয়। পেজ নম্বর 57, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট। এটা হবে অপশন সি। চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থান। পেজ নম্বর 58, চন্দ্রের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব যখন সর্বনিম্ন হয় তখন তাকে পেরিজি বলে। এটা হবে অপশন এ। নেক্সট প্রশ্ন, যেখানে মুখ্য জোয়ার হয় তার প্রতিপাদ স্থানে হয়। পেজ নম্বর 56, মুখ্য জোয়ার ঠিক প্রতিপাদ স্থানে হয় গৌণ জোয়ার। এটা হবে অপশন বি। নেক্সট প্রশ্ন, মরা কোটাল হয় যে তিথিতে। পেজ নম্বর 58, মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। এটা হবে অপশন সি। নেক্সট প্রশ্ন, চাঁদের আকর্ষণে প্রতিপাদ স্থানে ড্যাশ জোয়ার হয়, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 56, চাঁদের আকর্ষণে প্রতিপাদ স্থানে হয় গৌণ জোয়ার, শূন্যস্থানে লিখবে গৌণ জোয়ার। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, মুখ্য জোয়ার উৎপন্ন হয় চাঁদ বা সূর্যের ড্যাশ বলের জন্য। পেজ নম্বর 56, চাঁদ ও সূর্যের আকর্ষণ অর্থাৎ মহাকর্ষ বলের জন্য, শূন্যস্থানে লিখবে মহাকর্ষ বল। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, পৃথিবীর যে স্থান চাঁদের সামনে আসে সেখানে ড্যাশ জোয়ার হয়, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 56, পৃথিবীর যে অংশ চাঁদের সামনে থাকে সেখানে হয় মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার, শূন্যস্থানে লিখবে মুখ্য জোয়ার। নেক্সট প্রশ্ন, 4 নম্বর, পৃথিবীর যে স্থানে জোয়ার হয় তার ড্যাশ অবস্থানে ভাটা হয়, শূন্যস্থানে হবে। এটা এই বইটা থেকে দেখাবো। যে স্থানে জোয়ার হয় তার সমকোণে ভাটা হয়, তাই লিখব সমকোণে, সমকোণ অবস্থানে ভাটা হয়। নেক্সট প্রশ্ন, বা 90 ডিগ্রি লিখলেও হবে। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়, শূন্যস্থানে হবে। এটা প্রান্তিকের বসু মৌলিকের যে বইটা সেখান থেকে দেখাবো। শূন্যস্থানে লিখবে কেন্দ্রাতিক বল, কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার। নেক্সট প্রশ্ন, কুমেরু ও সুমেরু অঞ্চলে শীতল স্রোতের উৎপত্তি হয়। দেখে নেব এটা সত্য না মিথ্যা। শীতল স্রোত মেরু অঞ্চলে, এটা হবে সত্য। নেক্সট প্রশ্ন,
2 নম্বর, জোয়ার সৃষ্টিতে চাঁদের আকর্ষণ বল বেশি কার্যকরী হয়। পেজ নম্বর 56, চাঁদের আকর্ষণ বলই বেশি কার্যকরী। এটা হবে সত্য। 3 নম্বর, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা। এটা একটু আগে দেখিয়েছি 12 ঘন্টা 26 হতো, কিন্তু এখানে শুধু 12 ঘন্টা আছে, তাই এটা মিথ্যা। 4 নম্বর, অমাবস্যা তিথিতে চাঁদ, পৃথিবী ও সূর্যের সরল রৈখিক অবস্থানকে প্রতিযোগ বলা হয়। দেখে নেব। পেজ নম্বর 57, চাঁদ, পৃথিবী ও সূর্য এটাকে প্রতিযোগ বলা হয়। এটা ঠিক, কিন্তু এটা পূর্ণিমা, সেই জন্য এটা মিথ্যা হবে, যেহেতু এখানে অমাবস্যা আছে আর ওখানে পূর্ণিমা আছে, তাই এটা মিথ্যা। নেক্সট প্রশ্ন, পৃথিবী, চাঁদ ও সূর্যের কেন্দ্র যখন একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে সিজিগি বলে। পেজ নম্বর 57, পৃথিবী, চাঁদ, সূর্যের কেন্দ্র একই সরলরেখায় অবস্থান করে তাকে সিজিগি বলে। এটা হবে সত্য। স্তম্ভ মেলাও। উষ্ণ স্রোত, এটা হবে পেজ নম্বর 52, উষ্ণ স্রোত, উষ্ণ স্রোতকেই বলে বহিঃস্রোত। এটা হবে 1 নম্বর। নেক্সট, শীতল স্রোত, এটা হবে শীতল স্রোত, অন্তঃস্রোত। পেজ নম্বর 53, এটা হবে অন্তঃস্রোত, এখানে হবে 2। পেরিজি, এটা হবে পেজ নম্বর 58, 3,75,000 কিমি পেরিজি। আর সংযোগ অমাবস্যা, পেজ নম্বর 57, দুটোই দেখিয়ে দিয়েছি। তাহলে পেরিজি হবে এইটা, পেরিজি হবে এটা, আর সংযোগ হবে এটা। নেক্সট প্রশ্ন, উত্তর আটলান্টিক মহাসাগরের জায়রের মাঝখানে কি গড়ে উঠেছে? উত্তর, পেজ নম্বর 55 লিখবে শৈবাল সাগর। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, পৃথিবী, চাঁদ, সূর্যের সরলরৈখিক অবস্থান কি নামে পরিচিত? পেজ নম্বর 57, পৃথিবী, চাঁদ, সূর্য কেন্দ্র একই সরলরেখায়, সেটা হচ্ছে সিজিগি। নেক্সট প্রশ্ন, তিন নম্বর, চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলে? উত্তর, পৃথিবী ও চাঁদের সর্বাধিক যখন দূরত্ব হবে তখন তাকে বলে অ্যাপোজি। পেজ নম্বর 58। নেক্সট প্রশ্ন, চার নম্বর, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? পেজ নম্বর 57, 12 ঘন্টা 26 মিনিট। নেক্সট প্রশ্ন, কোন কোন দিন ভাটার টান প্রবল হয়? পেজ নম্বর 56, অমাবস্যা ও পূর্ণিমার দিন। 6 নম্বর, ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? এটা এই বইটা থেকে দেখাবো। উষ্ণ স্রোত, ক্রান্তীয়তে উষ্ণ স্রোত। নেক্সট প্রশ্ন, পৃষ্ঠস্রোত ও গভীর স্রোত বলতে কি বোঝো? উত্তর, পেজ নম্বর 52 লিখবে উষ্ণ স্রোত সমুদ্রপৃষ্ঠের উপরের অংশ দিয়ে প্রবাহিত হওয়ায় একে পৃষ্ঠস্রোত বলে। উষ্ণ স্রোত সমুদ্রপৃষ্ঠের উপরের অংশ দিয়ে প্রবাহিত হওয়ায়
একে পৃষ্ঠস্রোত বলে। এরপরে লিখবে এইখান থেকে এই পর্যন্ত লিখবে গভীর স্রোত। নেক্সট প্রশ্ন, দুই নম্বর, জায়র বলতে কি বোঝো? উত্তর পেজ নম্বর 55, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, জোয়ার ভাটা কি? উত্তর এইখান থেকে এই পর্যন্ত লিখবে, আর এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, চার নম্বর, কখন চান্দ্র জোয়ার প্রবলতর হয়? উত্তর এটা ডক্টর গৌতম মল্লিকের এই বইটা থেকে দেখাবো। চাঁদের আকর্ষণে যে জোয়ার হয় তাকে চান্দ্র জোয়ার বলে। পৃথিবীর ওপর, এখান থেকে এটুকু লেখার পরে এটা লিখবে, পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ বল বেশি কার্যকরী বলে সৌর জোয়ারের তুলনায় চান্দ্র জোয়ারের প্রবল হয়। কখন হয়? মুখ্য জোয়ারের সময়। এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, আর শেষে লিখবে মুখ্য জোয়ারের সময়। মুখ্য জোয়ারের সময় চান্দ্র জোয়ার প্রবল হয়। নেক্সট প্রশ্ন, উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল অপেক্ষা শীতকালে কেন জোয়ার প্রবলতর হয়? শীতের উষ্ণতা তারতম্যের কারণে সমুদ্র জলের ঘনত্ব ও লবণতার তারতম্য ঘটে, ফলে সৃষ্টি হয় সমুদ্র স্রোত। তারপরে লিখবে শীত প্রধান অঞ্চল অতিরিক্ত ঠান্ডাতেও জোয়ারের লবণাক্ত জল নদীতে বরফ জমতে দেয় না। তারপরে লিখবে সূর্য, পৃথিবী, চাঁদের কেন্দ্র একই সরলরেখায় অবস্থান করে, জোয়ার সীমা সর্বাধিক হয় ও জোয়ার প্রবল হয়। আজকে এই পর্যন্ত, পরে নেক্সট পার্ট আবার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবেন, নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবেন।